আসসালামু আলাইকুম। বাঙালিদের দেশ তো তাই সবই সম্ভব ভাই, বুঝছেন কেন বললাম কথাটা? যে কিছুদিন ধরে একটা খবর খুব মানে মানুষের মুখে উঠতেছে যে হাসিনা কি আদৌ বেঁচে আছে না মারা গেছে, নাকি কারণ হচ্ছে যে উনি কোনো ভার্চুয়ালি ওনার কোনো ভিডিওতে আসে না, ছবি দেখায় না। তারপর হচ্ছে উনি শুধু আপনার ইয়ে করে, কল রেকর্ড ফাস্ট করে, বা উনি ভার্চুয়ালি আপনার ভয়েস কলে থাকে। ঠিক আছে? তো এখন আসলে হ্যাঁ, ঠিক আছে, কথায় যুক্তি আছে। কিন্তু আমি বলব যে না ভাই, উনি আসলে বেঁচে আছে। ঠিক আছে? আ শাহেদ আলম সাহেব একটা কথা বলে যে পোস্টমর্টেম করবেন, হ্যাঁ? নিজের কথা বা নিজেকে দিয়ে নিজের অনেক কিছু দিয়ে নিজের মানে জাজমেন্ট দিয়ে একটা পোস্টমর্টেম করতে। আমি বলতেছি যে না, উনি বেঁচে আছে। ওই পোস্টমর্টেম দিয়ে আমি কথাটা বলতেছি। আ এখন কি বলবো যে আসলে ওই যে বললাম না যে আমি ১২ জাতের, আমরা বাঙালি তো আমরা ১২ জাতের, কথাটা তো সত্যি। আমাদেরকে অনেকবার অনেক দেশ শাসন করে গেছে। আমাদের রক্ত মিশ্রিত হয়ে গেছে। তো আমরা ১৩ রঙের কথা না বললে আমাদের ভালো লাগে না, বুঝছেন ভাই? তো আমি আমার এর ভিডিওতে, এর আগের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কথা বলছি। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে কথায় যুক্তি আছে, কিন্তু ওনার কিছু হয় নাই, উনি ভালোভাবেই আছে আমার ধারণা। আর হচ্ছে নিশ্চয়ই এত বড় একটা ঘটনা যে এরকম হলে তো মানে একটা ইঙ্গিত পাওয়া যায় তো। আর আরেকজন সাংবাদিক বলছে যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি ওনার কোনো একটা ছবি পোস্ট হয় নাই এখন পর্যন্ত, যে উনি ওইখানে রাষ্ট্রীয় কোনো ক্ষমতার সাথে, রাষ্ট্রীয় কোনো ইয়ার সাথে মিটিং করতেছে, বা কোথাও কোনো কিছু করতেছে, বা এরকম এরকম কোথাও কোথাও গেছে, বা কোনো কিছু কোথাও দেখছে, এরকম কোনো কিছুতে না উনি। কিন্তু উনি আবার চ্যালেঞ্জ করছে তো। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যে আপনার ছবিটা হয়তো, বা আপনি অনেকবার বলছেন কথাটা যে আপনি কোথাও দেখেন নাই ওনাকে, বা মানে একটা পিকচারও দেখেন না। কিন্তু আপনি চ্যালেঞ্জ করছিলেন, কিন্তু আমি আপনাকে বলতেছি যে একটা পিকচার আমার চোখে পড়ছে। পিকচারটা হচ্ছে আপনার উনি আপনার একদিন ব্রেকফাস্ট করতেছে। তো ওইটা ইন্ডিয়ার কোনো মিডিয়ায় মনে হয় ছাপাইছিল। ঠিক আছে? তো আমার মনে হয় যে আপনি এখন বিশ্লেষণটা ভিন্নভাবে দিবেন। হ্যাঁ, যদিও কাট কপি পেস্ট হইতে পারে। তবে আমার মনে হয় না এই ছবিটা কাট কপি পেস্ট। তো দেখলাম যে উনি সেখানে নাস্তা করতেছে। হ্যাঁ, সব কিছুই আছে। কি, কি দিয়ে খাচ্ছে। সাথে পুতুলও মনে হয় দাঁড়াই ছিল পিছনে। আর হচ্ছে যে এই আরকি সার্ভ করতেছে এরকম। তো কথাটা বলছিল একজন সাংবাদিক, ইয়ে আমিনুল মমিনুল ভাই। হ্যাঁ, ওনাকে সবাই চিনি মোটামুটি আমরা। উনি ভালো নিউজ করেন। যাই হোক, মমিনুল ভাই, আপনি জিনিসটা, আমি যে আপনি চ্যালেঞ্জ করছিলেন আমি আপনাকে বললাম আর কি, হ্যাঁ? আপনি একটু দেখেন, আমাদেরকে একটু জানায়েন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।